আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মোমোস ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আমরা কিন্তু এখন আয়াতের নানুর বাসায়, কারণ হচ্ছে আয়াতের মামির বার্থডে। তো এখন রাত প্রায় 12:30 বাজে। তো আমার ভাই ফোন দিয়েছে আয়াতের আব্বুরে যে তার ওয়াইফের জন্মদিন, কেক কাটবে, নিচে আসো। তো আর কি করার, আয়াতকে নিয়ে চলে গেলাম আয়াতের নানুর বাসায় আয়াতের মামির বার্থডে কেক খাওয়ার জন্য আর দেখানোর জন্য। আয়াত সোনা কিন্তু দাঁড়িয়ে ওর মামিকে কিন্তু হ্যাপি বার্থডে টু ইউ বলতেছে। আয়াত সোনা তো বড় হয়ে গেছে, এই জন্য এখন মোটামুটি সে অনেক কিছুই বলতে পারে। তার মামিকে সে উইশ করলো হ্যাপি বার্থডে বলে। আর মামি তো ওই যে ওখানে আবার ফোনে কথা বলতেছিল, তার বোনেরা ফোন দিয়ে তাকে উইশ করতেছে, এই জন্য সে ফোনে ব্যস্ত। আর আয়াতের বাবা তার সাথে দাঁড়িয়ে আছে। এই যে হলো জন্মদিনের কেক। কেকের মধ্যে লেখা আছে হ্যাপি বার্থডে সুমাইয়া, 24/3/26 সাল। এই যে সাজ্জাদ, আয়াতের বাবা বসে গেছে। দেখেন আমার আয়সোনা কি পাকনামি কথা বলতেছে। আর শেহজাদ তো আছে। আর শেহজাদের আয়াত যদি পায়, আয়াতও খুশি হয়ে যায়, শেহজাদও খুব খুশি হয়ে যায়। মানে দুইজনের খেলাটা খুবই সুন্দরভাবে খেলতে থাকে, তখন আর আমাদের প্রয়োজন হয় না। আর এই যে আমার ভাই, সে মানে দাওয়াত খেয়ে আসছে, দাওয়াত খেয়ে সে এখন টায়ার্ড। আয়াতের বাবাও কিন্তু দাওয়াত খেয়ে আসছে। মানে আমরা আজকে দাওয়াত খেয়েছি আয়াতের ফুপির বাসায়। তো ফুপির বাসাতে দাওয়াত খেয়ে আস্তে আস্তে আমাদের 11টা 11:30 বেজেছে। এরপরে আবার বাসায় আসছি, বাসায় এসে মানে কাপড় চোপড় সব কিছু পরিষ্কার করে বিছানা শুতে গেছি গাছ, যেহেতু 12টা বেজে গেছিলো। এরপরে ফোন দিছে, আবার সেই কাপড় চোপড় পরে আবার সেই আয়াতের নানুর বাসায় গেলাম। আর এই যেমন যার জন্মদিন, সে এখন জন্মদিনে কেক কাটবে। আর এই যে দেখেন কুটাকুটি শুরু করেছে শেহজাদে। এই যে কেক নিয়ে বসে গেছে। এই দেখেন 3জন হাজির। আমার ভাগনা, আপনারা সবাই তো চিনে নি, ছবি তুলতেছে কেকে। বসে গেছে কেক কাটার জন্য, দুই পাশে 2 বাচ্চা নিয়ে ছবি তুলতেছে, স্মৃতি হয়ে থাকবে। আসলে দিন তো চলে যায়, মাসেও চলে যায়, আমাদেরও বয়স বাড়তেছে, কিন্তু হয়তো ভিডিও করে রাখলে বা কিছু ছবি তুলে রাখলে স্মৃতি হিসাবে থেকে যায় পাতায়। কেন এই স্মৃতিগুলো তো আর কখনো পাওয়া যায় না। এই যে দেখেন 3 বাচ্চা, আমাদের কাছে তো ওইটা ভাই বোনের ছেলে, আমাদের বাচ্চা, আমার বাচ্চা, ওর বাচ্চা, 3 বাচ্চা। আল্লাহ, আবার বললেন না যে আমার ভাগ্নের বাচ্চা কোথা থেকে দেখলে। আসলে আমরা তো খালা, এই জন্যই বললাম বাচ্চা। এই যে শেহজাদ কিন্তু দুষ্টামি করতেছে, আর আমার মেয়ে তো চুপচাপ হয়ে গেছে। এমনিতে বাসায় যত দুষ্টামি করতে পারি, কিন্তু কারো বাসায় কখনো গেলে সে আর দুষ্টামি করে না, সে চুপচাপ হয়ে যায়। ভাবে সে কি ভদ্র একটা মেয়ে, আসলে বাসায় তুলপাল করে ফেলে। ছবি তোলার জন্য ডাকতেছে, কারণ ছবি তুলবো, বাসার ভিতরে কেউ প্রস্তুত না, এই জন্য বলতেছে বারবার আসো একটা ছবি তুলি, একটা ছবি তুলি। এই দেখেন ক্যামেরাম্যান, তার জন্মদিনে কেক কাটবে, তারা ক্যামেরাম্যান ছবি তুলতেছে, একজনে ভিডিও করতেছে। আমি আবার তাদেরকে ভিডিও করলাম যে তারা কি করতেছে। আমার ভাইটা কিন্তু আবার বসলো। এই যে শেহজাদ ওর আম্মার সাথে ছবি তুলতেছে, আর আমার আয়সোনা তো আছেই। আসলে দিন তো চলে যায়, বছরও কেটে যায়, দিন তো যাচ্ছে না, মানে আমাদের জীবন থেকে বছর শেষ হইতেছে, সময় শেষ হইতেছে। হয়তো একদিন ঠুস করে মরেও যাব, কারণ সময়টা এভাবেই পার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে আমাদের জন্মদিন আসলে, সামনে আসলে কি খুশি হবে, খুশি হবে, বা কিছু হলে খুশি হবে। আসলে খুশির এখানে কিছু নাই, কারণ আমাদের জীবন থেকে একদিন একদিন করে ঝরে যাচ্ছে। এবার হাজব্যান্ড ওয়াইফ বসছে, এই দেখেন কীভাবে ছবি তুলতেছে সব।
তারা ছবি তুললে আমি তাদের দিকে ক্যামেরাটা ধরি, তো তারা কীভাবে তুলতেছে দেখার জন্য। এই যে জান আমার আয়সোনা কিন্তু দাঁড়িয়ে গেলাম এখানে, আজকে ডাকতেছে কেক কাটার জন্য। এই যে কেক কাটা কিন্তু শুরু। আমার আয়াত এবার ভয় পেয়ে গেছে যে বাতিটা জ্বলার জন্য, এই জন্য ভয় পাইছে, এই জন্য চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। এই যে কেক খাইয়ে দিল। আমার মেয়ে তো এইগুলোই আগে করতো না, এতটা কান্না করতো, কিন্তু এখন তাও ওই যে মানে সবার সাথে মিশতে মিশতে একটু হয়তো পরিবর্তন হয়েছে, বা সেও একটু বড় হয়েছে, এই জন্য হয়তো সে একটু এখন আর কি সবার সাথে একটু মিশে, না আগে তো মিশতোই না। এই সে কেক যে রাত 12টার পরে বাসা যেতে হয়েছে, এবং রাত কেক টেকে বাসা আস্তে আস্তে 1টা বেজে গেছে। এই সেই কেক, তাই আপনাদের দেখালাম। আমি আবার কেক খেতে দিল, সে খাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই দোয়া করবেন আর পাশে থাকবেন। অবশ্যই আমার ভাইয়ের বউর জন্য দোয়া করবেন, কারণ তার জন্মদিন।